শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের 13 আগস্টের মন্ত্রণালয়ের মিটিং এর প্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার সাথে এবং শিক্ষা সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যে মিটিং হয়েছিল, ওখানে সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেওয়া হবে, শিক্ষক কর্মচারীদেরকে 1500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হবে এবং কর্মচারীদেরকে 75% উৎসব ভাতা প্রদান করা হবে। সেই অনুযায়ী আলোচনার প্রেক্ষিতে আমরা ওখান থেকে এসে আমাদের লক্ষাধিক শিক্ষকের কর্মসূচি আমরা স্থগিত করে চলে যাই। পরবর্তীতে মন্ত্রণালয়ে আমরা একাধিকবার গিয়েছি, 2 সচিব এবং উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি, কিন্তু তাদের কাজের গতি ছিল একেবারেই মন্থর। তারা আমাদেরকে শুধু আশ্বাস দিতেছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম মন্ত্রণালয় থেকে 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির একটা প্রজ্ঞাপন জারি করা হলো। এই 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনের সাথে সাথে সারা বাংলাদেশের শিক্ষকরা সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় ফিল্ডে এসে মানববন্ধন করে প্রতিবাদ করে তারা ক্ষোভ জানিয়েছে। আমরা শিক্ষা সচিব মহোদয়কে বলেছিলাম যে আমাদের যে কর্মবিরতির প্রোগ্রামটা রয়েছে, যে প্রোগ্রামটা সেপ্টেম্বরে ছিল 12 তারিখ থেকে 3 দিন, আমরা আমাদের ওই প্রোগ্রামটা তার কথাই আমরা স্থগিত করেছিলাম এবং তাকে বলেছিলাম যে 10 অক্টোবরের মধ্যে যদি আমাদের ব্যাপারে কোনো সুরাহা না হয়, আমরা কিন্তু আমাদের এই প্রোগ্রামটা, অর্থাৎ আজকে যে প্রোগ্রামটা শুরু হয়েছে, আমরা লাগাতার প্রোগ্রামটা শুরু করব। তিনি বলেছিলেন যে 10 অক্টোবরের মধ্যে আপনাদের বিষয়টাকে আমরা একটা সুরাহা করে দিব, কিন্তু আমরা দেখলাম কি সুরাহা করার বদৌলতে ওনারা বরং আমাদের বৈষম্যকে উস্কে দিয়ে 500 টাকা বাড়ি ভাড়া ভিক্ষা দিয়ে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সহযোগিতায় আমরা আমাদের এই প্রোগ্রাম এখানে শুরু করেছি। তাদের সহযোগিতায় প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জোট ঢাকার রাজপথ ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে না ইনশাআল্লাহ। আজকে সন্ধ্যা পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি, যদি সন্ধ্যা পর্যন্ত সরকার আমাদের প্রজ্ঞাপন জারি না করে, আমরা আজকে রাতে আমরা ঢাকার রাজপথে সকল শিক্ষক রাত্রি যাপন করবো ইনশাআল্লাহ। জোটের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের সাথে রাতে এই রাজপথে রাত্রি যাপন করবে ইনশাআল্লাহ। যদি আগামীকালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হয়, আগামী মঙ্গলবার থেকে সারা বাংলাদেশে একযোগে সকল এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা, কারিগরি সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস লাগাতার কর্মবিরতি চলবে। সকল শিক্ষকদেরকে আহ্বান জানাবো, মঙ্গলবারে সকল প্রতিষ্ঠানে কর্মবিরতি দিয়ে 6 লক্ষাধিক শিক্ষক পরিবার ঢাকার রাজপথে আপনারা জড়ো হবেন। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ পর্যন্ত যে কোনো ঝুঁকির বিনিময়ে এই কর্মসূচি চালিয়ে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ীর বেশে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাব ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আমি বারবার আপনাদেরকে অনুরোধ করে দেন, কমপক্ষে একটা বাস যাতে যাইতে পারে জায়গা করে দেন। আপনারা পূর্ব দিকে, পশ্চিম দিকে একটু সরে দাঁড়ান। পূর্ব দিকে